গল্পের নাম শিয়াল আর নেকড়ে বকের চালাকি। এক বনে ছিল এক চালাক শিয়াল আর এক গম্ভীর নেকড়ে। ওদের দুজনের মাঝে বন্ধুত্ব ছিল, তবে নেকড়েটা একটু বোকা ধরনের ছিল আর একটু দাম্ভিক। একদিন নেকড়ে শোন বক বলল, শিয়াল, এই জঙ্গলটায় আমি হলাম রাজা। আমি যাকে খুশি খেয়ে ফেলতে পারি। শিয়াল হেসে বলে, তা ঠিক বলেছিস ভাই নেকড়ে, কিন্তু রাজা হলে তো রাজকার্যও বুঝে চলতে হয়। নেকড়ে গর্ব করে বলে, রাজকার্য মানে? আমি শুধু খাই, ঘুমাই আর হুঙ্কার দিই, এই তো রাজকার্য। শিয়াল মুচকি হেসে একটা বুদ্ধি আটে। সে বলে, তাহলে চলো এক কাজ করি। ওই নদীর ধারে একটা হাঁস আছে, খুবই তাজা। তোকে রাজা বানিয়ে আমি নিজেই ঘরে এনে দিই হাঁসটা। নেকড়ে খুশি হয়ে বলে, বাহ, রাজা হলে এরকমই সুবিধা। তুই দে এনে দে হাঁসটা। শিয়াল নদীর ধারে গেল, হাঁসটার সাথে কানে কানে কিছু বলল, তারপর তাকে নিয়ে এল নেকড়ের কাছে। নেকড়ে হাঁসটাকে দেখে লাফিয়ে ওঠে। এবার আমি হাঁসটা খেয়ে ফেলবো। শিয়াল বলে, না না, আগে তো হাঁস রাজাকে গান গেয়ে রাজসভার শুরু করতে হবে। হাঁস রাজি হয়ে গান ধরল, আর শিয়াল ফাঁকে ফাঁকে বলল, আর গা গা নয় হাঁস দিদি, একটু ককক করে গাও। নেকড়ে হা করে তাকিয়ে থাকলো। সেই গান শুনে তালে তালে মাথা নাড়তে নাড়তে একসময় ঘুমিয়ে পড়ল। শিয়াল ফিসফিস করে হাঁসকে বলল, চলো দিদি, এখনই সময়, চলো পালাই। হাঁস আর শিয়াল দুইজন মিলে চুপি চুপি সরে গেল। নেকড়ে ঘুম ভাঙার পর দেখে হাঁস নেই, শিয়ালও নেই। তখন সে চেঁচিয়ে উঠে বলল, এই শিয়াল, তুই আমার রাজকার্য নষ্ট করলি। শিয়াল দূর থেকে বলে, রাজা হলে বুদ্ধিও থাকতে হয়, শুধু হুঙ্কার দিলেই রাজা হওয়া যায় না নেকড়ে ভাই। সেই থেকে নেকড়ে বক আর বেশি দাম্ভিকতা করে না। আর শিয়াল, সে এখনো নতুন নতুন চালাকির ফন্দি আটে। শেষ।